এবার 50-এর নিচে থাকবে, কথা দিয়ে গেলাম। 2026-এর লড়াই। আমি ভবিষ্যৎবাণী করি না, আর যদি ভবিষ্যৎবাণী করি, আমার ভবিষ্যৎবাণী ঈশ্বরের কৃপায়, আশীর্বাদে, মানুষের ভালোবাসায় অল্প হলেও মেলে। আমি তারিখ ধরে বলতে পারি না অমুক তারিখে এই হবে তাই হবে, কিন্তু আমি যদি বলি যে 2019-এর তুলনায় তৃণমূলের আসন সংখ্যা 2024-এর ভোটে বাড়বে, সেটা বেড়েছে। আমি ডায়মন্ড হারবারে বলেছিলাম যে আমরা এই যে ফেজে ভোট হবে, শেষ দফার ভোট 9 পাবো, 9 পেয়েছিলাম, আর বলেছিলাম 23 অলরেডি পেয়ে গেছি, তাহলে 23 আর 9 যোগ করলে হয় 32। কিন্তু 3টে সিট আমরা অত্যন্ত কম ব্যবধানে হেরেছি। একটা বিষ্ণুপুর 5000 ভোটে হেরেছি, একটা পুরুলিয়া আমরা 17000 ভোটে হেরেছি, আর একটা বিজেপির বাঁচাল সভাপতি সুকান্ত মজুমদার 9000 ভোটে জিতেছে। সে নাকি আমার বিরুদ্ধে এসে মানুষকে সংগঠিত করতে আসবে। আপনি যদি 50 বছর রাজনীতি করেন, আর আপনি যদি 10টা নির্বাচন লড়েন, 10টা নির্বাচনের ফলের নিরিখ যোগ করেও আপনার 7,10,000-এর ব্যবধান হবে না। ডায়মন্ড হারবারের মানুষ আমায় একবারে জিতিয়েছে। আমি এসব কথা বলে নিজের বীরত্ব দেখাতে চাই না। আমার কোনো ক্রেডিট নেই, ক্রেডিট মানুষের। মানুষ আমাকে জিতিয়েছে। যারা বলে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী যে মমতা ব্যানার্জি দিদি থেকে ঠাকুমা হয়ে যেতেন তিনি যদি না থাকতেন, তা তুমি তো গেছো 2020-তে। মমতা ব্যানার্জি 21-এ জিতলো কি করে? 24-এ জিতলো কি করে? 23-এর পঞ্চায়েতে জিতলো কি করে? আর এদের কপাল দেখুন, জবে থেকে এই এলিমেন্টটা বিজেপিতে গেছে, একটা নির্বাচনও বিজেপি জেতেনি। আপনারা বলুন, যারা বড় বড় ভাষণ দেয়, আবার ডায়মন্ড হারবারে আমি কেন জিতেছি এত ভোটে সে নিয়ে আবার কেস করেছে কলকাতা হাইকোর্টে। আমি বিজেপির নেতাদের বলি, কি দরকার এসব করার? তোমরা নিজেদের মতো ঠিক করো ডায়মন্ড হারবারে কে দাঁড়াবে। এখনো 4 বছর তো সময় রয়েছে, আবার 29-এ নির্বাচন, আবার তো 29-এ নির্বাচন লোকসভা। 4 বছর রয়েছে, 4 বছর বসে ভালো করে ঠিক করো কে দাঁড়াবে। আমি কথা দিচ্ছি, এই যে ব্যবধান, 1 ভোট হলেও ব্যবধান বাড়াবো। মানুষের উপর আমার আস্থা রয়েছে। 7,10,000-এর বেশি ব্যবধান 2029-এর ভোটে আমরা এই ব্যবধানকে 8 লক্ষ করব। অনেকে অনেক কথা বলেছিল যে ডায়মন্ড হারবারে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে, ডায়মন্ড হারবারে তৃণমূলের সংগঠন দুর্বল হয়ে গেছে। 2021-এর নির্বাচনে আমাদের 2জন সহকর্মীকে, মানে সিটিং এমএলএ ছিল, তাদেরকে নিয়ে গেছিল দলটা ভাঙার জন্য। একটা দীপক হালদার আর একটা সোনালী গুহ নিয়ে বলেছিল, দেখো ডায়মন্ড হারবার থেকে সাফ করে দিয়েছি অভিষেক, তৃণমূল সাফ। তারপর কি হলো? তাদের বাড়া ভাতে ছাই, 7-0 আবার হলো। আচ্ছা, 2014 সালে যা ব্যবধান ছিল, 16 সালের ভোটে আপনারা যদি 7টা বিধানসভা যোগ করেন ব্যবধান বেড়েছে। 2016 সালে যে ব্যবধান ছিল, 19-এ যদি আপনি লোকসভার ভোটের নিরিখে দেখেন ব্যবধান আরো বেড়েছে। 2019-এ যে ব্যবধান ছিল, 21-এর 7টা বিধানসভা যোগ করলে ব্যবধান আরো বেড়েছে। ক্রমবর্ধমান গ্রাফ। আর 2021-এ যা ব্যবধান ছিল 3,70,000, 2024-এ তো সব সাফ করে দিয়েছে। বাংলার রেকর্ড 7,10,000 ভোটে আপনারা জিতিয়ে তাদের বাড়া ভাতে ছাই দিয়ে আমাকে আশীর্বাদ করেছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি বারে বারে বলেছি যে আপনাদের সাথে আমার আত্মিক সম্পর্ক, আমার জন্ম দক্ষিণ কলকাতা হতে পারে, কিন্তু আমি ঈশ্বর আল্লাহ সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি আমি শরীর যদি ত্যাগ করি যেন এই ডায়মন্ড হারবারের পবিত্র মাটিতে সেই দিন আসে। আমার মৃত্যু যেন এই মাটিতে হয়। আমার যেটুকু কাজ করার পরিধি পরিচিতি আমার দল এবং আমাদের সর্বময় নেত্রী এবং সবকিছু আপনাদের কারণে। আমি কথা দিয়ে কথা রাখার ছেলে। আমি কেন আপনাদের সেবাশ্রয় করেছি আর শ্রদ্ধার্ঘ করেছি? বিজেপি আমার পিছনে লেগেছে, চিন্তা করবেন না। আপনারা কি ভয় পাচ্ছেন যে সেবাশ্রয় আর হবে না বা শ্রদ্ধার্ঘ বন্ধ হয়ে যাবে? কেউ ভয় পাচ্ছেন?
কেউ ভয় পাচ্ছেন না তো? আমি বেঁচে আছি তো, আমি যতদিন বেঁচে আছি কেউ আপনার টিকি স্পর্শ করতে পারবে না। এবার 50-এর নিচে থাকবে, কথা দিয়ে গেলাম। 2026-এর লড়াই। আমি ভবিষ্যৎবাণী করি না, আর যদি ভবিষ্যৎবাণী করি, আমার ভবিষ্যৎবাণী ঈশ্বরের কৃপায়, আশীর্বাদে, মানুষের ভালোবাসায় অল্প হলেও মেলে। আমি তারিখ ধরে বলতে পারি না অমুক তারিখে এই হবে তাই হবে, কিন্তু আমি যদি বলি যে 2019-এর তুলনায় তৃণমূলের আসন সংখ্যা 2024-এর ভোটে বাড়বে, সেটা বেড়েছে। আমি ডায়মন্ড হারবারে বলেছিলাম যে আমরা এই যে ফেজে ভোট হবে, শেষ দফার ভোট, 9 পাবো, 9 পেয়েছিলাম, আর বলেছিলাম 23 অলরেডি পেয়ে গেছি, তাহলে 23 আর 9 যোগ করলে হয় 32। কিন্তু 3টে সিট আমরা অত্যন্ত কম ব্যবধানে হেরেছি। একটা বিষ্ণুপুর 5000 ভোটে হেরেছি, একটা পুরুলিয়া আমরা 17,000 ভোটে হেরেছি, আর একটা বিজেপির বাঁচাল সভাপতি সুকান্ত মজুমদার 9,000 ভোটে জিতেছে। সে নাকি আমার বিরুদ্ধে এসে মানুষকে সংগঠিত করতে আসবে। আপনি যদি 50 বছর রাজনীতি করেন, আর আপনি যদি 10টা নির্বাচন লড়েন, 10টা নির্বাচনের ফলের নিরিখ যোগ করেও আপনার 7,10,000-এর ব্যবধান হবে না। ডায়মন্ড হারবারের মানুষ আমায় একবারে জিতিয়েছে। আমি এসব কথা বলে নিজের বীরত্ব দেখাতে চাই না। আমার কোনো ক্রেডিট নেই, ক্রেডিট মানুষের। মানুষ আমাকে জিতিয়েছে। যারা বলে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী যে মমতা ব্যানার্জি দিদি থেকে ঠাকুমা হয়ে যেতেন তিনি যদি না থাকতেন, তা তুমি তো গেছো 2020-তে। মমতা ব্যানার্জি 21-এ জিতলো কি করে? 24-এ জিতলো কি করে? 23-এর পঞ্চায়েতে জিতলো কি করে? আর এদের কপাল দেখুন, জবে থেকে এই এলিমেন্টটা বিজেপিতে গেছে, একটা নির্বাচনও বিজেপি জেতেনি। আপনারা বলুন, যারা বড় বড় ভাষণ দেয়, আবার ডায়মন্ড হারবারে আমি কেন জিতেছি এত ভোটে সে নিয়ে আবার কেস করেছে কলকাতা হাইকোর্টে। আমি বিজেপির নেতাদের বলি, কি দরকার এসব করার? তোমরা নিজেদের মতো ঠিক করো ডায়মন্ড হারবারে কে দাঁড়াবে। এখনো 4 বছর তো সময় রয়েছে, আবার 29-এ নির্বাচন, আবার তো 29-এ নির্বাচন লোকসভা। 4 বছর রয়েছে, 4 বছর বসে ভালো করে ঠিক করো কে দাঁড়াবে। আমি কথা দিচ্ছি, এই যে ব্যবধান, 1 ভোট হলেও ব্যবধান বাড়াবো। মানুষের উপর আমার আস্থা রয়েছে। 7,10,000-এর বেশি ব্যবধান। 2029-এর ভোটে আমরা এই ব্যবধানকে 8 লক্ষ করব। অনেকে অনেক কথা বলেছিল,